আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ইতোমধ্যে বাংলার নব্য লেখক দিগের প্রতিনিবেদন এই প্রবন্ধের কিছু অংশ পড়েছি। আজকে শেষ অংশটুকু পড়ব। 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে, যে কোথায় প্রমাণ দিতে পারিবে না তাহা লিখিও না। অর্থাৎ যা লেখা হবে তার পিছনে যদি প্রমাণ না থাকে তাহলে সেই ধরনের লেখা লিখতে বারণ করেছেন লেখক। প্রমাণগুলি সংযুক্ত করা সকল সময়ে প্রয়োজন হয় না, কিন্তু হাতে থাকা চাই। অর্থাৎ যা লিখব তার প্রমাণ সব সময় দিতে হয় না, কিন্তু সেটা নিজের সংগ্রহে থাকতে হবে। যা লিখব সেটা যেন সত্য হয়, তার পিছনে যথেষ্ট প্রমাণ থাকে। 13 নম্বর পয়েন্টে লেখক বলেছেন, বাংলার সাহিত্য বাংলার ভরসা। অর্থাৎ বাংলার ভরসা হলো বাংলা সাহিত্য। যদি আমরা বাংলা সাহিত্যকে লেখালেখির মধ্য দিয়ে সমৃদ্ধ করে গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু আমাদের বাংলা সাহিত্য বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এবং এটা বাংলার মানুষের জন্য একটা গর্বের বিষয় হবে। এই নিয়মগুলি বাংলার লেখকদিগের দ্বারা রক্ষিত হইলে, অর্থাৎ বাংলার লেখকরা যদি এই নিয়মগুলো মেনে চলেন, তাহলে কী হবে? বাংলা সাহিত্যের উন্নতি বেগে হইতে থাকবে। অর্থাৎ বাংলা সাহিত্যের সমৃদ্ধি, বাংলা সাহিত্যের উন্নতি এটি দিনে দিনে বৃদ্ধি পাবে। এটা শুধু বাংলা সাহিত্যের ক্ষেত্রে নয়, এটা আসলে পৃথিবীর সকল দেশের, সকল কালের, সকল মানুষের জন্যই কিন্তু তার এই যে 13টি পয়েন্ট লেখালেখির ক্ষেত্রে এগুলো কিন্তু অনুসরণযোগ্য এবং এগুলো যদি অনুসরণ করা হয় তাহলে লেখা অনেক সমৃদ্ধ হয়ে উঠবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রবন্ধটির মূল বিষয়বস্তু হলো, আমরা এখন সেটা আলোচনা করব। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 19 শতকীয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ লেখক হিসেবে পরিচিত। সাধু রীতিতে লেখা বাংলার নব্য লেখকদিগের প্রতিনিবেদন প্রবন্ধটি আকারে ছোট হলেও চিন্তার মৌলিকত্বে অসাধারণ। অর্থাৎ লেখাটি ছোট, কিন্তু এর প্রত্যেকটি শব্দ যেন যারা লেখক হতে চায় তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বক্তব্যে তাৎপর্য বিচার করলে প্রবন্ধটি রয়েছে সর্বকালীন বৈশ্বিক আবেদন। যদি আমরা মূল বক্তব্যটাকে বিবেচনা করি তাহলে এটি সব সময়েই পৃথিবীর সকল দেশের সকল মানুষের জন্য কিন্তু এটি প্রযোজ্য। এই রচনার মূল বক্তব্যটি নতুন লেখকদের প্রতি তিনি যে পরামর্শ এখানে উপস্থাপন করেছেন তার প্রতিটি বক্তব্যই পালনযোগ্য। যারা নতুন লিখতে চায় তাদের জন্য এখানে যে কথাগুলো তিনি বলেছেন তার প্রত্যেকটি কথাই সত্য এবং অনুসরণযোগ্য। খ্যাতি বা অর্থের উদ্দেশ্যে লেখা নয়, অর্থাৎ সুনাম অর্জন করার জন্য বা টাকা পয়সা উপার্জন করার জন্য লিখতে তিনি নিষেধ করেছেন। লিখতে হবে মানুষের কল্যাণ সাধন কিংবা সৌন্দর্য সৃষ্টির অভিপ্রায়ে। অর্থাৎ মানুষের যেন মঙ্গল হয় এবং যেন সৌন্দর্য সৃষ্টি করা যায়, এই উদ্দেশ্যই কিন্তু উদ্দেশ্য নিয়ে লেখাটা লিখতে হবে। বঙ্কিমচন্দ্রের মধ্যে অসত্য, নীতি নৈতিকতা বিরোধী কিংবা পরনিন্দার উদ্দেশ্য প্রণোদিত বা স্বার্থতাড়িত লেখা পরিহার করা বাঞ্ছনীয়। অর্থাৎ বঙ্কিমচন্দ্র বলতে চাচ্ছেন যে যেটা মিথ্যা, যেটা নীতি নৈতিকতা যার সঙ্গে নেই, অর্থাৎ নীতি নৈতিকতার বিরুদ্ধে যা মানুষের নিন্দা, যেটা করলে মানুষের নিন্দা হয় বা কোনো স্বার্থ হাসিল করার কোনো চেষ্টা থাকে, এই ধরনের লেখা কিন্তু বঙ্কিম পরিহার করতে বলেছেন, বর্জন করতে বলেছেন, লিখতে নিষেধ করেছেন। তিনি বলতে চান, নতুন লেখকরা কিছু লিখে তাৎক্ষণিকভাবে না ছাপিয়ে কিছুদিন অপেক্ষা করে পুনরায় পাঠ করলে লেখাটি সমৃদ্ধ হয়ে উঠবে। যদি কাব্য, উপন্যাস, গল্প যে ধরনের লেখাই হোক না কেন, লেখার পরে কিছুদিন সেটা ফেলে রাখতে হবে এবং বারবার সেটাকে অনুশীলন করতে হবে। এবং অনুশীলন বলতে সেটা বারবার পাঠ করতে হবে। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে সংশোধন করে দিতে হবে। তাহলেই কিন্তু লেখাটা, কথাটা অনুশীলন ঠিক নয়, অর্থাৎ সেটা পড়তে হবে আর কি। পড়ার মধ্য দিয়েই কিন্তু আসলে লেখাটা, যেটা ভুল যদি থেকে থাকে তাহলে সেটা বের হয়ে আসবে এবং যেটা সঠিক সেটা সংশোধন করে দিতে হবে। আচ্ছা, এরপরে কি বলছেন যে যার যে বিষয়ে অধিকার নেই সে বিষয়ে লেখার চেষ্টা করা যেমন অনুচিত, তেমনি